এটা রয়েছে স্টার ফিশ, দেখে নাও স্টার ফিশ গুলো। দেখো কালারটা দেখো কতটা সুন্দর, দেখো পুরো হাইলাইটেড কালার। হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন শপের ভিডিও নিয়ে। এই শপে আমরা আগে এসেছিলাম, তো কোথায় এসেছি কিভাবে আসতে হবে সব ভিডিওর মধ্যে বলা থাকবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও। তো চলে এসেছি আজকে সন্তু ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম ফিশ শপে। তো দাদার কাছে মেরিন অ্যাকোরিয়ামের ফিশের কি কি নতুন কালেকশন এসেছে চলো দেখবো আমরা। দাদা এগুলো কি মাছ রয়েছে দাদা আপনার কাছে? এগুলো রয়েছে উইম্পেল, অ্যাঞ্জেলের মতো দেখতে না অনেকটা? বাটারফ্লাই অ্যাকচুয়ালি ফিশ, অ্যাঞ্জেলের মতন, ফ্রেশ ওয়াটার অ্যাঞ্জেলের মতন বাট বাটারফ্লাই। আচ্ছা, সঙ্গে এই আর একটা মাছ রয়েছে, এটা এটা ভাগাবান বাটারফ্লাই রয়েছে, আর ওখানে বাটারফ্লাই দুটো বাটারফ্লাই। এটাও বাটারফ্লাই, ওটাও বাটারফ্লাই। এটার নাম হচ্ছে কি ভাগাবান বাটারফ্লাই? ভাগাবান বাটারফ্লাই সামনে। আচ্ছা, এই লম্বা যেটার ফিন রয়েছে এটা? হ্যাঁ। আচ্ছা, পুরো সোডের মতো ফিনটা একদম। আর ওই হলুদ রঙের যেটা দেখছো ওটা রিকুন বাটারফ্লাই, রিকুন। আচ্ছা, এই এটার মোটামুটি রেঞ্জ কেমন হবে এই রিকুন বাটারফ্লাই এর? মোটামুটি 1500 থেকে 2000 এর ভেতরে থাকে। এটা কি সাইজ আরো বড় হবে? আরো বড় হয়। আচ্ছা, সাইজটা তাহলে আরো বড় হবে, দেখে নাও। মোটামুটি অ্যাপ্রক্স কতটা সাইজ হয়? মোটামুটি 4-5 ইঞ্চি বেশি হয়, 6 ইঞ্চির কাছাকাছি। এখনই তো 4 ইঞ্চির মতন আছে। 6 ইঞ্চি মতো হবে। 6 ইঞ্চি ম্যাক্সিমাম সাইজ। আর এইগুলো? এগুলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি। আচ্ছা, দেখে নাও এগুলো কি সুন্দর দেখতে, দেখো খালি পুরো একদম জেব্রার যে কালার, তার সঙ্গে হালকা একটা ইয়েলোস ব্যাপার রয়েছে ল্যাজডার ফিনটার মধ্যে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এগুলোর রেঞ্জ কেমন হবে? এগুলো 1900, অনেক সময় 1200 এটা হয়। এখন রেঞ্জ আছে 1200 করে। এখন 1200 করে। দেখে নাও নতুন স্টক এসছে, তোমরা যদি নিতে চাও তার সাথে যোগাযোগ করবে, নম্বর ডিটেলস সব দেওয়া থাকবে। কিন্তু কালেকশনটা আগে দেখো, তারপর বাদ বাকি জিনিস রয়েছে। এই যে বড়টা ওটা হচ্ছে তোমার এক ধরনের ট্যাঙ্ক গ্রুপের মাছের মধ্যে পড়ে। আচ্ছা, ট্যাঙ্ক গ্রুপের মাছের মধ্যে পড়ে। এর নাম কি রয়েছে? নামটা কি বললেন? ব্রন ন্যাশো ট্যাঙ্ক। ব্রন ন্যাশো ট্যাঙ্ক। আর এই যে ব্লু কালারের যেটা রয়েছে পাউডার ব্লু ট্যাঙ্ক। পাউডার ব্লু, এগুলোর দামের রেঞ্জ কিরকম মোটামুটি? পাউডার ব্লু ট্যাঙ্ক 2800-2500 মধ্যে থাকে। এটা 2800 থেকে 2500 মধ্যে থাকে নীলটা। আর ওটা ব্রন ন্যাশো 3500-4000 এর ভেতরে রেঞ্জে থাকে। আচ্ছা আচ্ছা, এই পেয়ারও রয়েছে তাই তো? হ্যাঁ। দেখে নাও, এগুলো তো সাইজটা তার মানে অনেকটাই বড় হয়। অনেকটাই বড়, আরো বড় হয়। আরো বড় হয়। আর এই যে লম্বা মতো যে মাছটা ঘুরছে ওটা হচ্ছে ডক্টর র্যাশ। আচ্ছা, ডক্টর র্যাশ। এগুলো তো একটা ট্যাঙ্কে রাখা ভালো সবসময়। এগুলো একটার বেশি মানে 2-3টেও রাখা যায়। এটা রেঞ্জ কেমন রয়েছে? এটা 650 থেকে। এটা কি ফুল সাইজ? এটা ফুল সাইজ, এর থেকেও বড় হয়। আচ্ছা, এর থেকেও বড় হবে। আচ্ছা, দেখে না, এটা 600 থেকে 800 টাকার মধ্যে। আচ্ছা, সঙ্গে এই ছোট ছোট মাছগুলো যেগুলো রয়েছে ট্যাঙ্ক গ্রুপের মধ্যে পড়ছে। আচ্ছা, এটার নাম কি রয়েছে? ওটা এক ধরনের ট্যাঙ্ক গ্রুপের মধ্যে। আচ্ছা, এই ছোটগুলোর নামটা কি বললে? ওটা কনভিক্ট ট্যাঙ্ক। কনভিক্ট ট্যাঙ্ক। আচ্ছা, মানে আমাদের যেমন এমনি নর্মাল ওয়াটারে মানে কনভিক্ট চিকলেট থাকে, সেই অনুযায়ী কনভিক্ট ট্যাঙ্ক। আচ্ছা, এগুলো কি সাইজ বড় হয়? এগুলো অনেক বড় সাইজ হয়। এখন আছে মোটামুটি 2-2.5 ইঞ্চি, মানে একদম ছোট সাইজটা রয়েছে। এর রেঞ্জ কেমন রয়েছে? ছোটটা এইটার রেঞ্জ আছে 1500 to 12,000 এর ভেতরে। আচ্ছা আচ্ছা, দেখে নাও কোয়ালিটিগুলো 1500 থেকে 2000। 1500 থেকে 2000। খুব অ্যাক্টিভ মাছ একদম, দেখো প্রত্যেকটা দাদার কাছে যে করা অ্যালগিটার হিসেবে খুব সুন্দর মাছ। অ্যালগিটার খায়? শুধু অ্যালগি খায়। অ্যালগিটার হিসেবে ট্যাঙ্কে খুব ভালো মাছ। আচ্ছা আচ্ছা, দেখতে পেয়ে গেছো। এখানে কি কি রয়েছে? এখানে সামনের এটা রয়েছে এই যে লম্বা মতো যেটা, চেকারবোর্ড র্যাশ, সেটার নাম। আচ্ছা, এর কি সাইজ আরো বড় হবে? হ্যাঁ, চেকারবোর্ড র্যাশের সাইজ আরো বড় হয়। হ্যাঁ, এটার রেঞ্জ কেমন হবে মোটামুটি? এটা 1200-1500 ভিতরে থাকে। 1200-1500 আপ ডাউন করে। দেখো কালারটা দেখো কতটা সুন্দর, দেখো পুরো হাইলাইটেড কালার, ল্যাশটা তো দারুণ একদম। এর কি আরো বড় হবে সাইজ? আরো বড় হয়, মোটামুটি 7-8 ইঞ্চি লম্বা হয়। 7-8 ইঞ্চি লম্বা হয়।
আর খুব অ্যাক্টিভ মাছ, দেখো প্রত্যেকটা মাছ কিন্তু খুব অ্যাক্টিভ। দাদার কাছে যেগুলো থাকে একদম কোয়ারেন্টাইন করানো মাছ, তাই তো? প্রত্যেকটা এটা পুরোটাই কোয়ারেন্টাইন। আচ্ছা, পুরোটাই কোয়ারেন্টাইন। আর একদম পেছন দিকে কি রয়েছে একটা? ওটা হচ্ছে 6 বার র্যাস। আচ্ছা ওটাও র্যাস, 6 বার র্যাস। আচ্ছা, 6 বার র্যাস, ক্রিম কালারের ওপর রয়েছে। ওকে, ওরা কিন্তু শুয়ে টুয়ে থাকে? হ্যাঁ, র্যাস ও মুভমেন্ট কম ওদের। আচ্ছা, মুভমেন্ট কম। আর সঙ্গে এই যে মাছগুলো রয়েছে এগুলো? এগুলো হচ্ছে ক্লাউন ট্যাঙ্ক। ক্লাউন ট্যাঙ্ক, মানে ক্লাউনেরই একটা ভাগ আর কি? না 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 না, এটা ট্যাঙ্ক গ্রুপের ভাগ, নাম হচ্ছে ক্লাউন ট্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, এগুলো রেঞ্জ কেমন? এগুলো মোটামুটি ওই 1500-1800 ভিতরে রেঞ্জের আছে। 1500-1800 ভেতরে রেঞ্জে, তাই তো? দেখে নাও কোয়ালিটিটা। আর এগুলো আবার বালির মধ্যে ঢুকে পড়ে না? বালির মধ্যে চেকারবোর্ড র্যাস রয়েছে। এরা ঢুকে পড়ে না? এটা বালিতে এটা। হ্যাঁ, একটা ঢুকে পড়লো এরকম সেট করে, আর দেখাই যাচ্ছে না, তো শুয়ে আছে বালির মধ্যে পুরো। ওকে, ও নিজে নিজে বালির মধ্যে থাকে, আবার বেরিয়ে পড়ে? বালিতে থাকে, ও আবার নিজে নিজেই বেরিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা। এই ট্যাঙ্কে একটা নতুন মাছ দেখতে পাচ্ছি, এই লম্বা লম্বা যে মাছগুলো, এগুলো কি নাম রয়েছে? স্কুইরাল ফিশ বলে। স্কুইরাল ফিশ। আচ্ছা, দেখো এগুলো একদম নতুন ধরনের মাছ। এর আগের বার যখন আমরা এসেছিলাম এই মাছগুলো কিন্তু দেখিনি। এগুলো কি আরো বড় হবে সাইজে? হ্যাঁ, সাইজে এর থেকেও বড় হয়। আচ্ছা, এর থেকে বড় হয়। এইগুলো মোটামুটি রেঞ্জ কেমন? এগুলো রেঞ্জ মোটামুটি ওই 1000 থেকে 1200 এরকম রেঞ্জ। 1000 থেকে 1200। আর এদের লাইফ স্প্যানটা কত? এর লাইফ স্প্যান মোটামুটি 10 থেকে 12 বছর। 10 আরো থেকে- বেশি রাখতে পারলে ঠিকঠাক ভাবে ট্যাঙ্কে আরো বেশি বাড়ে। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে তো ওই ইয়েলো ফক্স রয়েছে এখানে। ইয়েলো ফক্স রয়েছে, সেলফিন ট্যাঙ্ক আছে। ইয়েলো ফক্সের কেমন দাম রয়েছে এই সাইজটা? হ্যাঁ, এই সাইজটা রয়েছে 2200 করে। 2200 করে। আর এই যে ব্ল্যাক মতো যেটা? ওটা এক ধরনের ড্যামশেল রয়েছে, মুনটেল ড্যামশেল। আচ্ছা আচ্ছা। এর রেঞ্জ কেমন রয়েছে? এ 400। 400 মতো। কি রয়েছে? ক্লাউন, তাই তো? হ্যাঁ, ওটা হচ্ছে ফায়ার ক্লাউন, ব্ল্যাক ফায়ার ক্লাউন। আচ্ছা, এর সঙ্গে এই যে যেটা অ্যানিমনি, ওর অ্যানিমনি মধ্যেই রয়েছে, থাকে তাই তো? ওটা। ওর মধ্যেই থাকে। এই অ্যানিমনিটা কেমন দাম পড়বে ছোটটা? এগুলো দাম পড়ে মোটামুটি 1000-1200 এর ভেতরে দাম থাকে। এই কি ছোট ছোট হয়। সাইজ আস্তে আস্তে নিজে নিজেই বাড়াতে থাকে? নিজে নিজেই বাড়াতে থাকে এবং বড় সাইজেরও আসে। আচ্ছা, এই অ্যানিমনি কি খায় মোটামুটি? ওর একটা উইকে একবার চিংড়ি মাছ দিলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, বাদ বাকিটা ও নিজে নিজেই? ওরা নিজেরাই ওই মাছ থেকে মিউকাসটা খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো ওর মধ্যেই কিন্তু ও একদম চিপকে রয়েছে বলা যেতে পারে। ওর বাইরে বেরোয় না, না চট করে? হ্যাঁ, খাবারের জন্য বেরোয়, আবার আর এমনি সময় ওখানেই থাকে? ওখানেই ঢুকে যায়। আচ্ছা, এটা কি রয়েছে? ওটা রয়েছে সেলফিন ট্যাঙ্ক। সেলফিন ট্যাঙ্ক, দেখে নাও। এরও কি সাইজ বড় হবে, তাই তো? হ্যাঁ, আরো বড় হয়, এটা মিডিয়াম সাইজের আছে। আচ্ছা, এদের কি হিটার মাস্ট আপাতত মেইন না। অ্যাকোয়ারিয়ামে? না, 26 ডিগ্রি টেম্পারেচারটা খুব ভালো। এখন মোটামুটি 26-এ রয়েছে বলে হিটার চলছে না, হিটার দেওয়া আছে, হিটার রানিং নেই। আচ্ছা, 26 টেম্পারেচার মেইনের জন্য খুব ভালো। খুব ভালো, 26-24 রাখতেই পারা যায় না। মানে কোনো চাপ নেই আর কি। না, আচ্ছা, এর কেমন রেঞ্জ মোটামুটি? এর মোটামুটি 1500 রেঞ্জে চলে। 1500 রেঞ্জে। এ কি সাইজ আরো বড় হবে? আরো বড় হয়। দেখো প্রত্যেকটা মাছের কিন্তু সাইজ যেমন বড় হবে, কিন্তু প্রত্যেকটা খুব কালারফুল। দেখো এরকম মাছ যদি তোমরা বাড়িতে রাখো, বাড়ির গেটআপই তোমাদের কিন্তু পাল্টে দেবে। প্রত্যেকটা অ্যাকোরিয়ামে যে যে মাছগুলো রয়েছে। এখানে একটা লম্বা মতো মাছ রয়েছে, এটা কি রয়েছে দাদা? ওটা হচ্ছে কুইন করিস, অ্যাডাল্ট কুইন করিস। অ্যাডাল্ট কুইন গরিস্ট। কুইন করিস ল্যাস, ওটাও ল্যাস। এটাও র্যাস গ্রুপেরই আর কি। আচ্ছা, দেখো কতটা কালারফুল। র্যাস গ্রুপের মাছ কি প্রচুর থাকে না? প্রচুর ভ্যারাইটি না? হ্যাঁ, ল্যাসে প্রচুর ভ্যারাইটি। আচ্ছা, এর মোটামুটি কেমন রেঞ্জ যেটা রয়েছে? এটা 1200-1500 রেঞ্জের ভেতরে আছে। এটা 1500 রেঞ্জ। 1500। এরও কি সাইজ আরো বড় হবে? হ্যাঁ, আরো বড় আছে। আচ্ছা, দেখে নাও কোয়ালিটিটা কতটা সুন্দর রয়েছে দাদার কাছে। এর তো চাইলে তোমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, অ্যাভেলেবল থাকে। আচ্ছা, দেখো দেখো কতটা সুন্দর। মেরিন অ্যাকোরিয়ামের একটা মাছের যে কালার, মানে চোখের সত্যি একদম মাইন্ড ব্লোয়িং যেটা বলতে পারো। আর এর সঙ্গে সঙ্গে একটা মাছ ঘুরছে, এটা কি রয়েছে গো? ওটা রয়েছে বিস্টিল টুথ ট্যাঙ্ক। বিস্টিল টুথ ট্যাঙ্ক, টুথ ট্যাঙ্ক। দেখো নামগুলোই এত শক্ত শক্ত, বেশ উচ্চারণ করতে চাপ লাগছে, মনে রাখা তো খুব চাপের ব্যাপার। আচ্ছা, এর কেমন রেঞ্জ মোটামুটি? এই 1500 থেকে 1800 রেঞ্জের মধ্যে থাকে। 1500 থেকে 1800 রেঞ্জের মধ্যে। আর এগুলোর জন্য কি সবসময় মেরিন ট্যাঙ্কের এরকম মেরিনের বালি দেওয়া উচিত না? হ্যাঁ, বালি দেওয়া উচিত, কেননা অনেক রকম মাছ থাকে, যেমন র্যাসগুলো বালিতে নিচে ওরা আশ্রয় নেয়। হ্যাঁ হ্যাঁ। আর এইখানে এই দুটো রয়েছে, এগুলো কি রয়েছে? ওটা জুয়েল র্যাস। এগুলো জুয়েল র্যাস। আচ্ছা, এর কেমন রেঞ্জ জুয়েল র্যাস গুলো? 1000 থেকে ওই 1200, 1000 থেকে 1200। 1000 থেকে 1200-র মধ্যে। দেখে নাও কোয়ালিটি গুলো। যেমনটা বলছিলাম দাদার কাছে, প্রত্যেকটা ট্যাঙ্কের মাছে কিন্তু খুব অ্যাক্টিভ। মানে কোনোটা এমন নয় যে অ্যাক্টিভ নয়, প্রত্যেকটা মাছ খুব অ্যাক্টিভ মাছ। সঙ্গে এইখানে একটা মাছ রয়েছে, এই দেখো এই এর মধ্যে।
এটা খুব সুন্দর মাছ। এর নামটা কি বললে একদম, যেটা এর মধ্যে রয়েছে? গোবি। রেড লাইন গোবি। এটা বেরোয় খুব কম না? খুব কম বেরোয়, স্যান্ড শিফটিং বলা চলে, স্যান্ড ক্লিন করে। এরা স্যান্ড ক্লিন করে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এইখান থেকে দেখো পাইপের মধ্যে রয়েছে, ক্যামেরা এলেই ভেতরে ঢুকে পড়ে। দেখো কালারটা খালি দেখো। এর কেমন রেঞ্জ হবে? 1700 রেঞ্জের। দেখো এর কালার দেখে সত্যি আমি ফিদা হয়ে গেছি, এতটা সুন্দর কালার। এক সাইজে বড় হবে তো? আর একটু বড় হয়। এর মধ্যে কি কি কালার হয়? রেড হয়, আর আরেকটা কালার আছে পাশেই। আচ্ছা, এই একটা কালার রয়েছে, এইটা দেখো। ক্লিন আছে, ওটা ইয়েলো আর রেডের কম্বিনেশন। ইয়েলো আর রেডের, না এটা হোয়াইট রয়েছে হালকা। হ্যাঁ, ওটা হোয়াইট আছে, দেখাচ্ছে পুরোপুরি। আচ্ছা দেখো দেখো, ট্যাঙ্কে যাওয়ার পরে ওটা রেড আর ইয়েলো কম্বিনেশনটা দেখো। ইয়েলো কম্বিনেশন দেখো, খাবার দিয়েছে দেখো কি সুন্দর, চটচট চটচট করে খাচ্ছে একদম। দারুণ দেখতে কিন্তু প্রত্যেকটা, পুরো উল্টো হয়ে যায় না খাবার সময় একদম। দেখো তখন একরকম ছিল, দেখো খাবার যেই দিয়েছে সঙ্গে সঙ্গে উল্টো হয়ে গেছে। এদের দিলে একটু গাছ পাছ রাখা ভালো না ট্যাঙ্কে? গাছপালে থাকবে বা রকের মধ্যে থাকবে। মাছেদের অ্যাকচুয়ালি এও এক ধরনের ডক্টর আছে। আচ্ছা, ডক্টর স্ট্রিম বলে চলে একে। মাছেদের প্যারাসাইট খায়। আচ্ছা, মাছেদের প্যারাসাইট খায়। এই দেখো এই একটা কালার রয়েছে, প্রত্যেকটা দারুণ কালার, দেখার মতো একদম। আমার তো কালারগুলো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। প্রত্যেকটা কালার দেখো দারুণ দারুণ। এটা কি বলে? ক্যামেল সিম। আচ্ছা দেখো ক্যামেল সিম বলে এটাকে। দেখো কতটা সুন্দর, এর প্যাটার্নটা কিন্তু অন্যরকম, একদমই অন্যরকম। এতে কি কি রয়েছে? এখানে দু রকম ড্যামসেল আছে, একটা গ্রিন ড্যামসেল, একটা ব্লু ড্যামসেল। আচ্ছা, এই ব্লু গুলো কি দাম পড়ছে? ব্লুগুলো 300 করে পড়ে। ব্লুগুলো 300। এগুলো তো আরো বড় হয় না? অনেকটা বড় হয়। আরো বড় হয়। আচ্ছা, আর একটা কি বললে যেটা রয়েছে? হচ্ছে গ্রিন ড্যামসেল। আচ্ছা, এইগুলো তাই তো? হ্যাঁ, মানে হালকা গ্রিনিশ ব্যাপারটা থাকবে। গ্রিনিশ ব্যাপার থাকে। এগুলো কেমন রেঞ্জ পড়ে? ওগুলো মোটামুটি ওই 400 রেঞ্জে থাকে। 400 রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, এর সঙ্গে এখানে ডক্টর রাস মানে প্রত্যেকটা জায়গাতে একটা করে অ্যাভেলেবেল রয়েছে ট্যাঙ্কে, যাতে কোনো মাছের যেন কোনো প্রবলেম না হয়। আর সঙ্গে এই যে রকটা রয়েছে, এরকম যদি রক নিতে চাই তা কেমন দাম পড়বে? এগুলো অ্যাকচুয়ালি হ্যান্ডমেড রক, আচ্ছা। সিনথেটিক রক। এগুলো 1500 টাকা 1200 টাকা কেজি হিসেবে বিক্রি হয়। এবং আচ্ছা, বক্সও পাওয়া যায়, অস্ট্রেলিয়ান রক এটা। এগুলো অস্ট্রেলিয়ান রক। আচ্ছা আচ্ছা, দাদার কাছে মোটামুটি যা যা কালেকশন ছিল সবই তোমাদের দেখিয়ে দিলাম। এবার দাদার ফোন নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি। ওটা কুইন করি স্র্যাশ। কুইন করি স্র্যাশ। ইয়েলো। আচ্ছা, এর কেমন রেঞ্জ রয়েছে? এর রেঞ্জ হচ্ছে ওই 1000। 1000। এর হয়তো চাইলে পেয়ার সবই পেয়ে যাবে। এ কি সিঙ্গেল থাকে না পেয়ারে থাকে? না না, এটা সিঙ্গেল। আচ্ছা, এখানে আরেকটা মাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা পিংবার গোবি বলে। পিংবার গোবি। আচ্ছা, দেখে নাও। এও কি বালি পরিষ্কার? বালি না হলেও বালি পরিষ্কার করে না, দেখতে বেটার বিউটিফুল, তাই জন্য। আচ্ছা আচ্ছা, দেখে নাও কোয়ালিটিটা কতটা সুন্দর। এ কি নিচেই ঘোরাঘুরি করে না বেশিটা? নিচেই ঘোরে। মানে ওপর দিকে যাওয়ার এটা কম? না না, উপর দিকে যায় না। আচ্ছা দেখো কোয়ালিটিটা দেখে নাও কি সুন্দর। এর কেমন রেঞ্জ হবে? এটা 1500 রেঞ্জে থাকে। 1500 রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা দেখো, এই দেখো অ্যাক্টিভ, যেই ক্যামেরা নিয়ে যাবো দেখো সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে, আর না হলে কিন্তু বেরোচ্ছে। দেখো দেখো, টুক করে বেরো, এবার টুক করে ঢুকে পড়ে। আচ্ছা, এইখানে আরেকটা মাছ রয়েছে, এটা কি রেঞ্জ দাম রয়েছে? ওই পিংবার গোবি, বাট আচ্ছা। ডিফারেন্স লুকসে বসে আছে। আচ্ছা দেখো দেখো, না দেখলে বুঝতেই পারবে না ভালো করে, পুরো পাথরের মতো কালারের মতো হয়ে গেছে, পাইপ দিয়ে বেরিয়েছে। এও কি বড় হয় অনেকটা? হ্যাঁ, অনেক বড় হয়, 4-5 ইঞ্চি মতন লম্বা হয়। 4-5 ইঞ্চি মতো লম্বা হয়। এর রেঞ্জ কেমন মোটামুটি বললে? 1500 রেঞ্জের মধ্যে। 1500 রেঞ্জের মধ্যেই চলে। দেখো দেখো কতটা সুন্দর, নড়ছেও না, একদম পুরো ফিক্সড হয়ে রয়েছে। এও তো মানে তলার দিকেই থাকে ট্যাঙ্কের। এটা কি রয়েছে দাদা? ওটা লাইন বাটারফ্লাই। লাইন বাটারফ্লাই। এর কেমন রেঞ্জ রয়েছে? এটা 1200 রেঞ্জে থাকে। 1200 রেঞ্জের। এ কি সাইজ বড় হবে? হ্যাঁ, অবশ্যই। কতটা হবে সাইজ মোটামুটি? মোটামুটি 5-6 ইঞ্চি লম্বা হয়, বড় হয়। 5-6 ইঞ্চি লম্বা হবে। দেখো কালেকশনটা দেখে নাও, একদম নিউ কালেকশন। আর এই যে ওপরে রয়েছে একদম পাথরের মতো কালারের, ম্যান্ডারিন গোবি। এটা হচ্ছে ম্যান্ডারিন গোবি, স্পটেড ম্যান্ডারিন গোবি। দেখো কালেকশনটা দেখে নাও, একদম পাথরের সাথে মিশে রয়েছে পুরো। এও কি বড় হয়?
হ্যাঁ বড় হয়, এটা মিডিয়াম সাইজ আছে। মিডিয়াম সাইজ। এর রেঞ্জ কেমন মোটামুটি? এটা মোটামুটি 1800 রেঞ্জে বিক্রি হয়। 1800 রেঞ্জের মধ্যে বিক্রি হয়। আর একটা কি মাছ রয়েছে এর মধ্যে কিন্তু ঢুকে রয়েছে, হলদে কালারের। হ্যাঁ ওটা হচ্ছে গোবি। এটাও গোবি। আচ্ছা এটা বাইরে রয়েছে দেখো, এটা কেমন ট্রান্সপারেন্ট পুরো দেখতে, জেলির মতো একদম। দেখো খালি এও সাইজ বড় হবে তো? সাইজ বড় হয়। আচ্ছা আচ্ছা। আর একটা এরকম পাথরের মধ্যে রয়েছে, এটা কি রয়েছে? ওটা ব্লেনি। ব্লেনি, বাই কালার ব্লেনি। ব্লাই কালার ব্লেনি। দেখো চোখটা দেখো কেমন, যেন সব দেখছে ঘুরিয়ে ঘুরিয়ে। এর পুরো চোখটা পুরো গিরগিটির মতো একদম, পুরো গোল করে। মুভমেন্ট করে, চোখের উপরে পাতাও আছে। চোখের উপরে পাতাও আছে। দেখো কেমন গিরগিটি যেমন মুভমেন্ট করে চোখের, পুরো এরকম টাইপের। এ কি এরকম গর্তের মধ্যেই থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে বেরোয় আবার এর ঢুকে পড়ে। আচ্ছা আচ্ছা। এর কেমন রেঞ্জ হবে? এর মোটামুটি রেঞ্জ ওই 1200 এর মধ্যেই থাকে, 1200 1200-র মধ্যেই থাকবে। দেখো কি সুন্দর সুন্দর মাছ রয়েছে, প্রত্যেকটা দারুণ দারুণ মাছ রয়েছে। আর এখানে একটা এ রয়েছে মনে হচ্ছে, এটা কি রয়েছে? আচ্ছা দেখো, ক্লিনার হিসেবে। আচ্ছা ট্যাঙ্ক ক্লিনার হিসেবে খুব ভালো কাজ করে তাই তো? এর কেমন রেঞ্জ মোটামুটি? এই মোটামুটি 200 170 টু 200 রেঞ্জের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা। দাদার একটা স্পেশাল কালেকশন, এটা কি ইল দাদা? ওটা ইয়েলো এডিল। ইয়েলো এডিল হেড, ইয়েলো হেড। ইয়েলো কালারে। আচ্ছা আচ্ছা। এর সাইজটা কতটা বড় হবে? 18 ইঞ্চির মতন বড় হয়। 18 ইঞ্চির মতো বড় হয়। তো এই তোমার কাছে যেটা রয়েছে এটা কতটা বড় হবে মোটামুটি? এটা এই 18 ধরা ছড়ে এখন। 18 হয়ে গেছে। এটা কত বছর আছে তোমার কাছে মোটামুটি? এটা 4 বছর ধরে আছে। 4 বছর ধরে দাদার কাছে আছে। এটা কিন্তু সেল নয়, দাদার নিজস্ব। এটা অন্য সময় বাইরের দিকে থাকে, এখন শীতকাল বলে ভেতরে চলে এসছে তাই তো? হ্যাঁ। দেখো দেখো কি সুন্দর কালেকশন। এই কালারের ইল কিন্তু তোমরা সচরাচর মার্কেটে দেখতে পাবে না। এটা কিন্তু দারুণ। এই কি খাওয়া দাওয়া করে দাদা? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। দেখো মানে চাইলে এই জিনিস তোমার কাছে পেয়ে যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা। এটা কি মাছ রয়েছে দাদা? ওটা হচ্ছে তোমার গ্রুপের মতো করে। আচ্ছা। এর রেঞ্জ কেমন হবে? এটা 1200 রেঞ্জের, 1000 রেঞ্জের মধ্যে থাকে। 1200-1000 রেঞ্জের মধ্যে থাকবে। এর নামটা কি বলে? এর হক ফিশ বলে। হক ফিশ। আচ্ছা দেখো প্রত্যেকটা অ্যাক্টিভ, খাবার দিলে একদম স্যাটাসাট খাওয়া দাওয়া করে। খাবার দেখলেই বোঝা যায় যে মাছ কতটা অ্যাক্টিভ। এর সাথে আরো মাছ রয়েছে মনে হয় এখানে, না? ভেতর দিকে ঢুকে রয়েছে। ভেতর দিকে ঢুকে আছে। আচ্ছা। এটা কি রয়েছে দাদা? ম্যাস্টি অ্যাঞ্জেল। ম্যাস্টি অ্যাঞ্জেল। দেখো পালিয়ে গেল আবার। এটা কোথাকার মাছ বললে? এটা বার্লিন মাছ। বার্লিন মাছ। দেখে নাও। এর কেমন রেঞ্জ হবে? এটা 1800 রেঞ্জের মধ্যে সেল হয়। 1800 রেঞ্জের মধ্যে। কালারটা তো ব্রাইট হয়ে যাবে না আরো ব্রাইট হয়। দেখো কোয়ালিটি দেখো, এতটা ফাস্ট যে মুভমেন্ট, মানে ক্যামেরা নিতেই পারছে না। এটা দেখো একটা সুন্দর কাঁকড়া রয়েছে, এ কিন্তু এই অ্যানিমনির মধ্যেই সারাক্ষণ বসে থাকে। দেখো কালারটা দেখো কতটা সুন্দর। এরকম কাঁকড়া সত্যিই আমি কোনোদিন দেখিনি। একদম হোয়াইট, তার সাথে ওপরে একদম ঝিরি এ রয়েছে। এটা কি কালার রয়েছে অরিজিনালি? এটা হচ্ছে অ্যানিমনি ক্র্যাব, তো এর কালার ওই তোমার ব্রাউনিশ একটা শ্যাডো থাকে। ব্রাউনিশ হোয়াইটের উপরে ব্রাউন। এ কি অ্যানিমনির মধ্যেই সারাক্ষণ থাকে? হ্যাঁ, এটা অ্যানিমনি ছাড়া থাকে না। অ্যানিমনি ছাড়া থাকবে না। এর রেঞ্জ কেমন পড়ে? 800-1000 এর মধ্যে বিক্রি হয়। 800-1000 এর মধ্যে। মেরিন অ্যাকোরিয়ামের মধ্যে মানে যদি চাও, মানে এত রকম ভ্যারাইটি দেখতে দেখতে তোমরা মানে সত্যি কথা বলতে একদম সারা দিন কেটে যাবে বলা চলে। দেখো মুভমেন্টটা দেখো। এটা অ্যানিমনিগুলো রয়েছে দাদা, এই অ্যানিমনিগুলো যদি কেউ নিতে চায় তো এগুলো কি দাম পড়ে? এগুলো মোটামুটি 4500 মতন রেঞ্জ আছে। 4000 থেকে। আচ্ছা। এটা কি একই অ্যানিমনি? মানে এগুলো কি কাচের গায়ে আটকেও আবার এগোয়? এবং এরা আরো বড় হয়, মানে নিজেরা জলটাকে নিয়ে, ট্যাঙ্কের অ্যাকোয়ারিয়ামের জলটাকে নিয়ে বডিটাকে ফোলায়। আচ্ছা আচ্ছা। মানে অ্যাপ্রক্স কতটা বড় হতে পারে? অ্যাপ্রক্স এগুলো 1 ফুটের উপরে বড় হয় ডায়ামিটার। আচ্ছা। এখন রয়েছে 4-5 ইঞ্চি ডায়ামিটার। দেখো এখানে এটা কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে, ব্রুটকে কত সুন্দর সাজিয়েছে একদম, মানে জলের মধ্যে দূর থেকে দেখলে এটাকে একটা অ্যানিমনির মতোই মনে হবে, কিন্তু এমন সুন্দরভাবে রেখেছে। আর বেশ মানাচ্ছে কিন্তু এর সাথে, অ্যাকোরিয়ামের সাথে। এই দেখো এখানে রয়েছে স্টার ফিশ। দেখে নাও স্টার ফিশগুলো। এইগুলো মোটামুটি কতদিন বয়স হবে এগুলো স্টার ফিশগুলো? এগুলো আমার কাছে আছে তো 1 মাস হলো। 1 মাস।
এদের রেঞ্জ কেমন হয় মোটামুটি? 600-700 মধ্যে রেঞ্জ আছে। 600-700 মধ্যে। এটা কি ওই মানে সবসময় কাচের মধ্যেই আটকে থাকে না? আটকে থাকে, নাহলে পাথর বা ইয়ে দিয়ে সাজালে সেখানে আটকে থাকে। আচ্ছা আচ্ছা, এদের লাইফ স্প্যানটা কত দূর হয়? ট্যাঙ্কে যদি নাইট্রেট ফল্ট না করে হ্যাঁ। তাহলে মোটামুটি 12-15 বছর রাখা যায়। 12-15 বছর থেকে যায়, মানে আস্তে আস্তে সাইজও বড় হতে থাকবে। সাইজও বড় হয়। আচ্ছা, এর কি কালার আলাদা আলাদা হয়? হ্যাঁ, এটা যেমন রেড আছে, হ্যাঁ। ব্লু পাওয়া যায়, অরেঞ্জ পাওয়া যায়। আচ্ছা, ব্লু অরেঞ্জ মানে যেমনটা চাইবে মোটামুটি সব রকমই পেয়ে যাবে। আর রেঞ্জটা কি বললে? এটা মোটামুটি ওই 10-12 বছর তারও উপরে বাঁচে। আচ্ছা, না আমি দামটা দাম 700-600 মতো। আচ্ছা, 700-600 এর মধ্যেই থাকে। দেখে নাও, যারা এরকম স্টার ফিশও নিতে চাও তারাও কিন্তু দাদার কাছে পেয়ে যাবে। আর এই দেখো মাছটা এখন বাইরে বেরিয়েছে, এইবার এর কালারটা দেখো, তখন দেখাচ্ছিলাম। আর এইটাও বেরিয়েছে দেখো, একটুখানি মুখ বার করেছে। ভবিষ্যতে আর একটা দেখো এবার এটা বেরিয়েছে পাইপ থেকে, কেয়ার করেছে। দেখে নাও রেড লাইন। এটা কি বালিটা মুখে নেয় আবার নিয়ে পরিষ্কার করে, তাই তো? ক্লিন করে। দেখো তখন এই দেখো আবার পালিয়ে গেল। দেখো এটা হচ্ছে তোমার কি বলে মেরিনের মোনো অ্যাঞ্জেল, তাই তো? হ্যাঁ, মেরিনের মনে হয়। তো এই মোনো অ্যাঞ্জেল গুলো কি দাম? মেরিনের গুলো এগুলো 250 টাকা 300 টাকা পিস। 250 টাকা 300 টাকা পিস। এইগুলো কি তো ফ্রেশ ওয়াটারে বানায়? হ্যাঁ, ফ্রেশ ওয়াটারও থাকে। আচ্ছা, এর সঙ্গে যেটা এই ব্ল্যাকটা রয়েছে জেব্রার মতো, ওটা রয়েছে ড্যামসেল ফিশ। আচ্ছা এগুলো কেমন রেঞ্জ রয়েছে? ওটা 650 মতন রেঞ্জে রয়েছে, 650 টাকা। 650 টাকা। আর এই আর একটা রয়েছে যেটা তোমার গোলাপি কালারের ওপর। হ্যাঁ, গোলাপি কালারের উপর, ওটা অ্যানথিয়াস গ্রুপ বলে। আচ্ছা, এগুলো 700 করে রেঞ্জে আছে। 700 করে রেঞ্জে আছে। এগুলো কি সাইজ বড় হবে না? এগুলো সাইজ বড় হয়, 4-5 ইঞ্চি, 5-6 ইঞ্চি এরকম। 4-5 ইঞ্চি 5-6। বাকি এখন 2.5-3 ইঞ্চি সাইজের রয়েছে। আচ্ছা, আর এইটা কি রয়েছে সামনে যেটা রয়েছে এইটা? এগুলো সি আর্চিন। ট্যাঙ্কের প্রচুর পরিমাণে অ্যালগি হয়ে গেলে এদের ছাড়লে এটা অ্যালগিটাকে পরিষ্কার করে। আচ্ছা, এর রেঞ্জ কেমন রয়েছে এগুলো? এটা 800 to 1000 এর ভেতরে থাকে। এই কি সাইজ বড় হবে অ্যালগি খেতে খেতে? হ্যাঁ, অ্যালগি খেতে খেতে আরো বড় হবে। আচ্ছা, এর মানে মোটামুটি এগুলো লাইফ স্প্যান কেমন? এগুলো লাইফ স্প্যানে যদি ট্যাঙ্কে নাইট্রেট ফল্ট না হয় তাহলে মোটামুটি 10-12 বছর বাঁচানোই যায়। মানে মোটামুটি মেরিনের যাবতীয় মাছই 10 বছর লং লাইফ থাকে। এটা হচ্ছে আসল প্রবলেম। নাইট্রেটটা যদি ফল ডাউন করে তখন কিন্তু বাঁচানো খুব টাফ হয়। আচ্ছা, নাইটেরটাকে ঠিকঠাক রাখলেই মোটামুটি সব মাছ বা অ্যানিমনি সবই বাঁচবে, সবই বড় হবে, কোনো অসুবিধা নেই। আর সব এতক্ষণ ভিজিট করলাম। দাদা একটুখানি নাম ফোন নাম্বারটা বলে দাও। আমার নাম শুভেন্দু চট্টোপাধ্যায়, আর দোকানের নাম সন্তু ফিশ ওয়ার্ল্ড। ফোন নাম্বার হচ্ছে 9051574221। আচ্ছা, বলছি সব রকম মেরিন ফিশের ওপর সব রকম মেরিন ফিশ, মেরিনের অ্যাক্সেসরিজ সবই পাবেন। ট্যাঙ্ক তৈরি করে মেনটেনেন্স সবই কিছু করা হয়। আচ্ছা আচ্ছা, ট্যাঙ্ক পুরো মানে একদম পুরো সেটআপ থেকে পুরো সব সেটআপ থেকে মেনটেনেন্স সবই করা হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এবার তোমার ভিডিওগুলো দেখে দেখে ডিসকাসের একটা ট্যাঙ্ক রেডি করেছি। এই দেখো এখানে রয়েছে কিছু নিয়ন। দেখো নিয়নগুলোর কালার দেখো, যদি প্ল্যান্টেডে রাখো যেমনটা কথা হয় যে প্ল্যান্টেডে রাখলে এদের কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। দেখে নাও কতটা ব্রাইট লাগছে কিন্তু এদেরকে। এগুলো কি দাম রাখছো নিয়নগুলো? 35 টাকা পিস। 35 টাকা পিস। দারুণ কোয়ালিটি কিন্তু। সঙ্গে এই যে মাছটা রয়েছে এটা কি রয়েছে? এটা খাচ্ছে। হ্যাঁ, ওটা অ্যালগি হিটার হিসেবে কাজ করে। অ্যালগি হিটার হিসেবে। দেখো নিয়নটা দেখো কতটা ব্রাইট। দারুণ কালেকশন কিন্তু, মানে প্ল্যান্টেডে রাখলে এদের যে কালার দারুণ হয়ে যায়। প্যারটগুলো রয়েছে, এগুলো কি দাম রাখছো? কোনটা বলো? এই প্যারটগুলো 400 করে 400। সেই আগের লটই দেখেছি। আচ্ছা, ওইগুলোই রয়েছে প্যারট 400। এগুলো ভিডিওয় কম, জাস্ট রাখা। আচ্ছা, দেখে নাও। আমার প্ল্যান্টেডটা ম্যাক্সিমাম বেরোয়। আর হ্যাঁ, প্যারটটা মানে এমনি শখেই থাকে, যদি কেউ নিতে চায় নিতে পারে। আর সঙ্গে এখানে অস্কার রয়েছে। কি অস্কার রয়েছে এটা? ওটা ম্যাঙ্গো। আচ্ছা, এটা ম্যাঙ্গো রয়েছে। এটা কি দাম রাখবে ম্যাঙ্গোটা? ম্যাঙ্গো 500 রেঞ্জে রয়েছে। 500। আর এটা কি রয়েছে? এটা সেক্স স্কিন তো বলো। ওটা আছে স্কিন। এর কি রেঞ্জ রাখছো? ওটা 300 এর। 300। আচ্ছা, মানে এগুলো যদি কেউ চায় তাহলে নিতে পারে। আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা, দেখে নাও ম্যাঙ্গোটা বেশ বড় সাইজের আছে, অ্যাক্টিভ রয়েছে দেখো। দাদা নতুন করে ডিসকাসের চালু করছে, যারা ডিসকাস নিতে চাও তারা কিন্তু দাদার কাছে এবার থেকে পেয়ে যাবে। তো ডিসকাসের ফুডও থাকবে। ডিসকাসের ফুডও থাকবে, ফ্রোজেন ফুড। ফ্রোজেন ফুড। আচ্ছা, এটা কি ডিসকাস রয়েছে এখন যেটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা? ওটা চেকার বোর্ড রয়েছে। চেকার বোর্ড রয়েছে,
স্ক্রিন চেকার বোর্ড, এর কি দাম রাখছো? এর দাম আছে ওই 1300 করে এরকম পিস রয়েছে। 1300 করে পিস রয়েছে। হ্যাঁ। আচ্ছা, যদি মেল ফিমেল একসাথে নেয় তাহলে কি সেক্ষেত্রে কি একটু কম হবে, তাই তো? হ্যাঁ, ও কম হবে, আপাতত লোডিং হোক আমার কাছে। আচ্ছা আচ্ছা, স্টক মানে সবে শুরু হয়েছে, ট্যাঙ্ক রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু আসতে থাকতে, যারা ডিসকাস নিতে চাও তারা দাদার কাছে চলে আসতে পারে। স্টক করবে। আচ্ছা, এখানে দেখো দাদার কাছে অনেক অ্যাক্সেসরিজও আছে, যদি লাগে তোমরা নিতে পারো। জিজ্ঞেস করে নি আসার ঠিকানাটা একটুখানি। এখানে আসতে চাইলে চুঁচুড়া স্টেশন নেমে টোটো করে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমার এখানে পৌঁছে যাবে। আমার আর জায়গাটার নামটা কি? হরিদ্বারা ডাঙ্গা, সত্যনারায়ণ কলোনি বললি, মাছের দোকান বললি, যে কেউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে ভাববো নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।